হাই ফ্রেন্ডস, আমি পিয়ালি। আমার একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের ট্রিপ আজকেই শেষ। এখান থেকে আমরা এখন বেরাচ্ছি। একটু মন খারাপ করছে। আমাদের ট্রিপ তো আজকেই শেষ হয়ে গেল, আমরা এবার বাড়ি ফিরছি। তো একটু তো মন খারাপ হচ্ছেই, কেন যখন প্ল্যানিং হচ্ছিল আসবো, তখন একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। দেখুন কত ফল বিক্রি হচ্ছিল, একটু নামা হয়েছিল ফল কেনার জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, তো যখন আসছিলাম তখন খুব এক্সাইটমেন্ট ছিল, ঘুরতে যাব ঘুরতে যাব, কিন্তু ওটাই ভাল লাগছিল। কিন্তু যখনই এলাম, তো হুট করে 7টা দিন কিভাবে কেটে গেল, বাড়ি যাওয়ার টাইম এসে গেল। তো একটু মন খারাপ হচ্ছে, আবার কবে আসতে পারবো কি পারবো না তার নেই ঠিক। তো আমরা এখন যাচ্ছি চণ্ডীগড়ের দিকে। তো আমরা তাই জন্য একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার লাঞ্চটা করে নেবো। তো কেন কি আর পরবর্তীকালে কখন কি খাবো তো আমরা জানি না, বাট এই রেস্টুরেন্টটা খুব ভালো ছিল সমস্ত দিক দিয়ে, খাওয়ার কোয়ালিটির দিক দিয়ে, কোয়ান্টিটির দিক দিয়ে খুব ভালো, খুব ভালো। সকালবেলা আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, বাট এখানে আমরা ভেবেছিলাম যে অল্প স্বল্প একটু খাবো, বাট এত টেস্টি খাবার, তো আমরা ফুল পেট ওভারলোড করে খেয়ে ফেলেছি। ও ভিডিও ভালো বল ভালো বল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। Please, if you don't like, please don't subscribe, don't like. হ্যাঁ, এখানে লস্যিগুলো না খুব টেস্টি ছিল, লস্যিগুলোর কোয়ান্টিটি খুব সুন্দর ছিল, অনেকটা বেশি ছিল। আমরা এখানে সবাই মিলিয়ে ঝিলিয়ে খাবার অর্ডার দেওয়া হয়েছিল। আমাদের ছিল হচ্ছে এখানে, আমি অর্ডার দিয়েছিলাম মিঠি রুটি, তার সাথে হচ্ছে মাশরুমের তরকারি, ঠিক আছে। আর আর ছিল হচ্ছে এখানে, এটা হচ্ছে অমৃতসরি কুলচা, এত টেস্টি খেতে, ভেতরে স্টাফিং ফুল ফুল করে। আর এখানে না খাবার পরে না খেয়ে যদি আপনি স্যাটিসফাই হন তো বেল বাজানোর জন্য, আমি দুবার বেল বাজিয়েছি কারণ আমি ওভার স্যাটিসফাই। আমাদের তো খাওয়া কমপ্লিট, চলুন এবার যাওয়া যাক, এবার রওনা দেওয়া যাক বাড়ির দিকে। তো আমরা তো অলমোস্ট এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো এবার জাস্ট গাড়িটা পার্কিং করে, তো এখানে তো উনি বেশিক্ষণ দাঁড়ালো না, তো আমরা ঢুকে গেলাম। এবার আমাদের ফ্লাইট ছিল রাত্রিবেলা 10টায়, আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছে বিকালবেলা 4টে। তো আমাদের হচ্ছে অতক্ষণ বসে থাকা। তো যাই হোক, আমরা এখানে একটু বসে বসে আড্ডা মারলাম, ওই কালো কালো জলটা কিনে খেলাম, দেখলাম যে কালো জলের কোনো টেস্ট আছে কিনা। আর সত্যি কথা বলবো, এই এয়ারপোর্টে না যে জলের ব্যবস্থাটা খুব খারাপ, যে কলটা অত্যাধিক বাজে দেখতে, সেইখান দিয়ে আমার পক্ষে জল কিনে জল খাওয়া পসিবল হয়নি। তো যাই হোক, তাই জন্য অত খরচা করে জল খেতে হয়েছে। তো চলুন, আমাদের সমস্ত কমপ্লিট, এবার আমাদের যাওয়া যাক। তো আমাকে একটা আইসক্রিম খাওয়ালো, আইসক্রিমটা খুব টেস্টি ছিল, কফিটাও ভালো ছিল, কফিটাও খারাপ ছিল। बताओ तुम मेरे से प्यार करती हो कि नहीं? बाय बाय नेहा। नेहा নেহাকে তো বাই বাই করলো, কিন্তু নেহা কোথায় ছিল আমি জানি না। যাই হোক, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, অ্যাটলিস্ট 4টে থেকে বসে 10টা পর্যন্ত টাইম তো আমরা কাটিয়ে নিলাম। এতক্ষণ বসে বসে না হাত পায়ে জং লেগে গেল। তো এর থেকে বরঞ্চ আমরা কিছুক্ষণ আরেকটু হোটেলে থাকতে পারতাম, আরেকটু রেস্ট নিতে পারতাম। তো যাই হোক, আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি একটু তাড়া দিয়েছিল, হোটেলও ছেড়ে দেওয়ার ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা এখন একদম অনেক ওপরে আছি। নিচ থেকে জাস্ট ভিউটা দেখুন, সারা শহরে আলো জ্বলছে, এত ফ্যান্টাস্টিক একটা সিন। আর সকালবেলার সিনটা ভালো লাগে, কিন্তু রাত্রিবেলার সিনটাও নেহাতি খারাপ না, এটাও কিন্তু খুব সুন্দর। আমাদের ফ্লাইটে খাবার দিয়েছিল, কিন্তু খাবারটা আমার একদম ভালো লাগেনি। ওটা কিছু একটা স্যান্ডউইচ ছিল, ভেতরে সবাই বলছিল ওটা ম্যাঙ্গো স্লাইস ছিল, বাট আমার না কিরকম কুমড়ো স্লাইস মনে হচ্ছিল। হোয়াট এভার, যাই হোক, আমাদের পেট ভর্তিই ছিল, কারণ কি আমরা এয়ারপোর্টে একটুখানি টুকটাক খেয়েছিলাম। আর সব থেকে মেন প্রবলেম হচ্ছে আমরা ডাইরেক্ট ফ্লাইট পাইনি, এইটা থেকে নেমে আমাদের আরেকটা নেক্সট ফ্লাইট, চণ্ডীগড় থেকে দিল্লি, আর দিল্লি থেকে কলকাতা। আর চণ্ডীগড় থেকে দিল্লি বেশি ডিস্টেন্স না, জাস্ট 1 ঘন্টা, জাস্ট মনে হলো এরকম করে উঠলাম, উঠে আবার নেমে গেলাম। বাট এর পরেরটা একটুখানি ডিস্টেন্স আছে, 2 ঘন্টার মতো।
আর মেন প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে আমাদের দিল্লিতে 3 ঘন্টা ওয়েট করতে হবে। ভাগ্যিস আমার কাছে ফোন ছিল, এই ফোনে 14খানা ভিডিও 14খানা ফটো তুলে আমার টাইমটাকে ওভার হয়েছে, না হলে যে আমার কি হতো এতক্ষণ বসে বসে। আর যা চেকিং, দুবার ফ্লাইটে ওটা দুবার ধরে চেকিং করতে হলো, 14 বার ধরে বেল্ট খোলাচ্ছে, ব্যাগ থেকে সমস্ত হাবিজাবি সমস্ত কিছু বের করাচ্ছে। ভাল লাগে না এত চেকিং। যাই হোক, এই দিল্লি এয়ারপোর্টের একটা জিনিস অ্যাটলিস্ট আমি খুব ভালো দেখলাম, এই জলের বোতলগুলো মাত্র 10 টাকা দাম। মন তো খুশি হয়ে গেছে, এত দামি জিনিসের মধ্যে এই যে সুন্দর সস্তা জিনিসটা দেখলাম, মনটা এমনি খুশি হয়ে গেছে। যাই হোক, এই এয়ারপোর্টে আমরা কিছু খেলাম, যেটা হচ্ছে লাচ্ছা পরোটা আর পনিরের তরকারি। তো অলমোস্ট দেখুন 1টা বাজে, এখনো আরো 1 ঘন্টা। তো যাই হোক, ফ্লাইটের টাইম হয়ে গেছে, নেক্সট ফ্লাইট ওটার। তো এই যে পরের ফ্লাইটটা ভালো ছিল কি, ভিস্তারা। তো ভিস্তারা ফ্লাইটটা খুব ভালো, কিন্তু ওয়েদার খারাপের জন্য। দেখুন কে এসেছে আমাদের সাথে। তো যাই হোক, এইখানকার ডিনারটা ভালোই ছিল খেতে, কিন্তু ওয়েদার খারাপের জন্য, এয়ার টার্বুলেন্সের জন্য একটু প্রবলেম হচ্ছিল, একটু বেশি জার্কিং হচ্ছিল। তো যাই হোক, আমরা নেমে গেছি। তো নেমে গিয়ে আমরা লাগেজ কালেক্ট করে নিয়েছি। চলুন, আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, আর ক্যাবও বুক করে নিয়েছি, জাস্ট 5 মিনিটের মধ্যে এসে গেছে। তো এবার যেন ক্যাবে ওঠার পর একটু মন খারাপ লাগছে। আর দেখা হবে না বন্ধুদের সাথে, এখনই তো ট্রিপ শেষ হয়ে গেল, আবার পরের দিন থেকে অফিস। যাই হোক, আমি তো বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে ভোর 5টা। এখন তো আশা করি সবাই ঘুমাচ্ছে, সবাইকে ডিস্টার্ব করবো। যাই হোক, সবাইকে একটু ডিস্টার্ব করলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা, বাই বাই।